গুড মর্নিং ফ্রেন্ডস, প্রিয় পরিবারে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। গুড মর্নিং এই কারণেই বললাম, কারণ এখন বাজে হচ্ছে 9:25 টাইমটা। আর রিমি ওদিকে রান্নার কাজ শুরু করে দিয়েছে, এদিকে মা বোতনকে নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। সুমিত্রা পিসি যথারীতি এখনও আসেনি, জানি না কখন আসবে। তো সমস্ত কাপড় টাপড় কাচা এগুলো বাকি রয়েছে, ঘর পরিষ্কার করা সমস্ত কিছুই বাকি আছে, তো এগুলো হবে। আর এদিকে আজকে রান্নার মেনুটা অনেকটাই মেনু আছে, কারণ মায়ের তোমরা হয়তো জানো, অনেকেই বাঙালি যারা তারা হয়তো জানবে যে অম্বুবাচী বলে একটা ব্রত হয়, যেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে মা কামাখ্যার ব্রত বলে। তো এটা তোমার এই টাইমে সমস্ত দেবীদের মুখ ঢাকা থাকে লাল কাপড় দিয়ে, এবং যারা উপবাসী থাকে আর কি, তারা তোমার হচ্ছে গরম জিনিস কিছু খায় না, মানে গ্যাসে তৈরি বা আগুনে তৈরি কোনো জিনিস খায় না। তো এটা টাইম হচ্ছে দুপুর 2:30টার সময় শুরু হচ্ছে, আর এটা শেষ হবে হচ্ছে বৃহস্পতিবার রাত্রি 2টোর সময়। তো মা এই ব্রতটা করে, তো সেই জন্য আর কি গরম মানে 2:30টার আগেই, মানে দুপুর 2:30টার আগেই আর কি ভাত খেয়ে নেবে। তারপর এবার রাত্রে সবই ঠান্ডা ঠান্ডা, কালকেও ঠান্ডা ফল মিষ্টি এইসব খেয়েই থাকবে। বৃহস্পতিবার তো পূর্ণিমা, বৃহস্পতিবার এমনি নিরামিষ, আর আমরা বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে আমরা তোমার হচ্ছে ভাতটা খাই না। তো সেই জন্য সেই দিনটা দেখি ইচ্ছা আছে, মানে আমি বা রিমি সাবুর খিচুড়ি একটু করে নেব, তো সাবুর খিচুড়ি খেয়ে নেব। আর বোতনের জাস্ট একটু ভাত আর ডাল দিয়ে, ওই মুগ ডাল আর ভাত দিয়ে একটু খিচুড়ির মতন করে দেওয়া হবে। তো আমরা সেই দিন ভাতটা খাই না বলে সেদিন ভাত খাবো না, তো আমরা ওই সাবুর খিচুড়িটা খেয়ে নেওয়ার ইচ্ছা আছে। আর মা তো ফল মিষ্টি এইসব খাবে, কারণ গরম জিনিস তো খাবে না, যে সাবুর খিচুড়িও খাবে না সেই জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর মানে ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে যে নতুন যে ব্লগটা সেটা আপলোডিংয়ে বসিয়েছি, ওটা আপলোড হবে, মানে এটা গত পরশু দিনের যে ব্লগটা সেটা আপলোডিংয়ে বসানো হয়েছে, আর কালকের যে ব্লগটা আছে ওটা আজকে তোমরা পাবে। আর আজকে যে ব্লগটা স্টার্ট করলাম এটা আবার আগামীকাল পাবে। তো রান্নার মেনু বলতে আজকে অনেকগুলোই মেনু হচ্ছে তোমার কচুর শাক নারকোল কোড়া দিয়ে, তারপর বাঁধাকপির তরকারি, কাঁকরোল ভাজা, মাছ ভাজা আর চাটনি, এই হচ্ছে মেনু। তো মা তো বাঁধাকপিটা নেবে নিরামিষ, কচুর শাক নেবে, আর হচ্ছে আমের চাটনিটা নেবে, আর দই ভরা আছে কালকে, মানে কালকে যে দইটা নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম, ওটা খাওয়া হয়নি, তো ওটা আজকে খেয়ে নেওয়া হবে। তো এই হচ্ছে আপাতত মেনু দুপুরে। আর বোতনের জন্য মেবি হয়তো একটু ডাল করা হতে পারে, কারণ মাছটা ও রিমি বলছিল যে ঝোল করে নেব। তো আমি বললাম ঝোল আর ভালো লাগবে না, এতগুলো সবজির সাথে মাছ জাস্ট ভাজা করে নাও তাহলেই হবে, কারণ কাঁকরোল ভাজা থাকছে, তার সাথে কচুর শাক নারকোল কোড়া দিয়ে বাঁধাকপির তরকারি, আর মাছ ভাজা আমের চাটনি, এটাই এনাফ। তো আর মাছের ঝোল আর খাওয়া যাবে না তখন, মানে ও ডাল থাকছে যেহেতু, তো সেই জন্য আর খাওয়া যাবে না। তো সেই জন্য বললাম এইটুকুই করো, আর দই থাকছে যথারীতি যেটা বললাম। তো এই হচ্ছে আজকের মেনু। দুপুরবেলায় সমস্ত সবজি রেডি হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন জলখাবারটা খেয়ে নেব, মানে ব্রেকফাস্ট, ওটা তোমার হচ্ছে আজকে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেব। তো সেটা হচ্ছে আমিও খাবো, রিমিও খাবে, আর মার সকালবেলায় একটু মুড়ি খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর বোতনকে দেখো, এই যে বোতনের আন যেহেতু ওইদিকে চলে গেছে, তো বোতন একা একা হেঁটে হেঁটে চলে আসতে চাইছে। তো দেখতে পাচ্ছ বোতনকে, এই যে বোতন সোফা ধরে ধরে এগোচ্ছে, যখন আর পারলো না তখন এই যে বসে পড়লো, এবার হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলায় আবার ফিরে আসছি তোমাদের কাছে। দুপুরে কি কি মেনু হলো, যেগুলো বললাম তোমাদেরকে কীরকম হয়েছে, সব কিছুই শেয়ার করা হবে। আর কালকে কচুর শাক যেটা আনা হচ্ছিল রাত্রেই কেটে রাখা হচ্ছে, কিন্তু কচুর শাকটা না ভীষণ একটু কুটকুটি আছে বলছে, মানে হাত মানে চুলকাচ্ছিল রিমির। তো একটু লেবু রস দিয়ে দেওয়া হবে যাতে হচ্ছে চুলকানিটা কমে যায়। এটা অনেকেই হয়তো জানো না, কচুর শাক যদি মানে একটু চুলকানি টাইপের থাকে, মানে হাতে চুলকায়, তাহলে হচ্ছে লেবু রস বা তেঁতুল দিয়ে যদি সিদ্ধ করে নেওয়া হয় না, তাহলে হচ্ছে চুলকানিটা কিন্তু অনেকটা চলে যায়। আর সিদ্ধের সময় হচ্ছে আমি একটা পেস্ট প্রসেস বলে দিই, বলো। স্যানিটাইজার দিয়ে
ও কালকে ও হাত চুলকাচ্ছিল, তারপরে ও স্যানিটাইজার ইউজ করলো, কারণ বললো যে যেহেতু স্প্রিট আছে তো চুলকানিটা অনেকটা কমে যায়, তো সেই জন্য স্যানিটাইজার ইউজ করেছে। তো এমনিতে কিন্তু বেসিক্যালি তোমার হচ্ছে লেবুর রস আর হচ্ছে একটু তেঁতুল যদি দিয়ে দেওয়া হয়, মানে খাবারে স্যানিটাইজার ইউজ করেনি, হাতেই ইউজ করেছে। বাট আমি বলছি লেবুর রস আর একটু তেঁতুল যদি দিয়ে দেওয়া হয়, একটু লবণ হলুদ দিয়ে যদি সিদ্ধ করা হয়, তাহলে কিন্তু জাস্ট জলটা ঝরিয়ে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু এই চুলকানি ব্যাপারটা অনেকটা কমে যায়। কারণ হচ্ছে শাকটা রেডি হয়ে গেলে খাবার পর যদি গলায় দেখো যে চুলকানি শুরু হচ্ছে, তাহলে কিন্তু শাকটা না করাটাই বেটার। তো তার আগেই যদি তোমরা একটু লেবু রস বা তেঁতুল দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু এই চুলকানি ব্যাপারটা কমে যাবে। এবং সিদ্ধ করার পর কিন্তু একটু জাস্ট মুখে দিয়ে যদি দেখে নাও যে চুলকানি বা কুটকুটি ব্যাপারটা যেটা ছিল সেটা চলে গেছে কিনা, তাহলে তারপরেই রান্নাটা করাটাই বেটার। কারণ হচ্ছে যে ধরো রান্না করলে অতটা সুস্বাদু করে, তারপর দেখলে যে খাবারটা খাওয়া যাচ্ছে না, তাহলে সেটা পুরোটাই নষ্ট। তো সেই জন্যই এটা তোমাদেরকে বললাম। তো যাই হোক, এই সকালবেলায় এতটুকুই। এবার জলখাবারটা খেয়ে নিই, চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। তো আজকে যাব হচ্ছে একটা সারপ্রাইজ আছে, সন্ধেবেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেডিসিনটা খুঁজতে যাব আজকে যথারীতি, মানে যেটা বলেছে যে আজকে আসতে বলেছে, তো যদি পেয়ে যাই সেটাও তোমাদের সঙ্গে ইভিনিংয়ে শেয়ার করব। আর ইভিনিংয়ে কি হচ্ছে, রাত্রে কি মেনু হচ্ছে, সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সঙ্গে। ও আরেকটা জিনিস হচ্ছে যেটা বলতে আমি একদমই ভুলে গেছি, সেটা হচ্ছে আমার খুব ফেভারিট কুমড়ো সিদ্ধ। মানে কুমড়ো সিদ্ধ একটু তেল, কাঁচা তেল, একটু লবণ দিয়ে মানে সেনে দারুণ লাগে খেতে। আর কাঁকরোল ভাজা তো বলেছি, যাই হোক। তো এটা সিদ্ধ মানে খেলে না ভাতের সঙ্গে এমনিতে কিডনির পক্ষে খুব ভালো, এবং খেতেও খুব ভালো লাগে যদি মিষ্টি কুমড়ো হয়। তো এই হচ্ছে আজকের মেনু। দুপুরে ফিরে আসছি তোমাদের সঙ্গে, মানে কি কি মানে রান্না হলো, রান্না কীরকম হলো, আদেও কচুর শাকটা খাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো, তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। এই ভেরি গুড নুন। এখন টাইম হচ্ছে দুপুর 1:30 এরকম হবে, 1:35। যাই হোক, রুমের মধ্যে ঘড়ি আছে, বুঝতে পারলাম না, 1:35 ওরকম হবে। কিছুক্ষণ আগে আমি দেখলাম তখন টাইম হচ্ছে 1:25, তো এখন 1:35 এরকম বললাম, 10 মিনিট বাদে। তো যাই হোক, স্নান হয়ে গেছে আমার, বুঝতেই পারছো, বোতনের স্নান, খাওয়া, ঘুম তিনটেই হয়ে গেছে। বোতন ঘুমিয়ে গেছে, আর রিমি গেল এখন স্নান করতে রান্না কমপ্লিট করার পর। আর মায়ের খাওয়া হয়ে গেছে। মায়ের যেহেতু আজকে 2:30 থেকে অম্বুবাচী শুরু হচ্ছে সময়সীমা, সেই জন্য মা আজকে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি। তো বিকেলে আবার দেখা যাক, টুকটাক ফল মিষ্টি এগুলো খাবে আর কি। তো এখন রেস্ট নেবে, আমরা এবার খেয়ে নেব। রিমি স্নানটা হয়ে গেলেই আমরা খেয়ে নেব। তো আজকে কী কী মেনু হচ্ছে তোমাদেরকে তো সকালেই বললাম, তো একবার চলো দেখিয়ে দিই তোমাদেরকে মেনুগুলো। আর বোতন অর্ধেক ভাত খেয়েছে, অর্ধেক ভাত খাইনি, কারণ হচ্ছে ওর এত ঘুম পেয়ে গেছিলো যে ও আর খেতেই পারলো না, এরকম ব্যাপার। যাই হোক, বাচ্চা তো, আবার বিকেলে উঠলে কিছু খাইয়ে দেওয়া হবে, সেরেলাক বা সুজি এই টাইপের কিছু খাইয়ে দেওয়া হবে। তো চলো এখন দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় যে হচ্ছে আজকে কী কী রান্না হচ্ছে। তো ফার্স্টেই দেখো, এটা হচ্ছে ডাল, এটা মুসুর ডাল করা হচ্ছে। আর এখানে আছে, এটা হচ্ছে কাঁকরোল ভাজা। আর এটা হচ্ছে কচুর শাক নারকোল কোড়া দিয়ে। আর কি করা হচ্ছে দেখাচ্ছি চলো। আর এখানে করা হচ্ছে মাছ ভাজা, কারণ বললাম যে আজকে আর মাছের কোনো প্রিপারেশন করতে হবে না, মাছ ভাজা করো। আর এখানে বোধহয় মোস্ট অফলি রয়েছে কুমড়ো সিদ্ধ। দাঁড়াও, হ্যাঁ এখানে রয়েছে কুমড়ো সিদ্ধ। এটা তেল নুন দিয়ে মেখে খেয়ে নেবো, কাঁচা তেল আর লবণ দিয়ে দারুণ লাগে খেতে, তোমরাও ট্রাই করতে পারো। তো এই হচ্ছে আজকে রান্না। আর বোতনের দেখো অবস্থা, বোতন অর্ধেক ভাত খেলো, অর্ধেক ভাত খায়নি, মাছ অর্ধেক খেয়েছে, অর্ধেক খায়নি। যাই হোক, আর আলু ভাজা হচ্ছে। তো আলু ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। ও সরি, একটা জিনিস মিস করে গেছি, বাঁধাকপির তরকারি। এটা বাঁধাকপির তরকারি, দেখতেই পাচ্ছ এখানে বাঁধাকপির তরকারি রয়েছে। আর এখানে করা রয়েছে মায়ের বিকেলের পরোটা। এটা হচ্ছে পরোটা করা রয়েছে বিকেলের, পরোটা বাঁধাকপির তরকারি। আমাদেরও বাঁধাকপির তরকারি রয়েছে, এখান থেকে নিয়ে নেব। আর দই তো আছে। আর আলু ভাজাটা কোথায়ও রেখে গেছে, আমি বুঝতে পারছি না।
যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর দই আছে তোমাদেরকে বললাম। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ আপাতত। তো দেখতে থাকো ব্লগটা, আবার লাঞ্চ সার্ভ করার পর একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে। আর কচুর শাকের রেসিপি যদি কেউ জানতে চাও অবশ্যই অবশ্যই আর কি কমেন্টসে জানাবে, তোমাদেরকে বলে দেওয়া হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। আর ওখানে দেখো মা ওই যে বসে আছে, মায়ের খাওয়া হয়ে গেছে। তো ভাত খাওয়া হয়ে গেছে তোমার? আর বিকেলে কি খাবে? পরোটা আছে, বাঁধাকপির তরকারি, মিষ্টি, ফল, পোলাও, ফল। আচ্ছা এইসব খাবে? আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো বোতন তো ঘুমাচ্ছে, সেই জন্য দেখাতে পারলাম না এখন। বিকেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর রাস্তা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, মানে একটা দুটো জাস্ট গাড়ি বা বাইক এরকম যাচ্ছে, মানে একদমই ফাঁকা বলতে গেলে রাস্তা। তো যাই হোক, দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। হচ্ছে মেনু দেখতেই পাচ্ছ, বাঁধাকপি ভাজা বলতে যাচ্ছি, সরি, বাঁধাকপির তরকারি, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, কুমড়ো সিদ্ধ, আর হচ্ছে কচুর শাক নারকোল কোড়া দিয়ে, আর মুসুর ডাল, আর ওটা কি আছে, চাটনি, মানে আচার, যাই হোক মানে আচার, এটা চাটনি করা হয়নি যেটা তোমাদেরকে সকালে বললাম। আর রিমি দেখো ওখানে খেতে বসে গেছে, রিমিরও একই মেনু, এখান থেকে ডাল এগুলো নিয়ে নেব, একসাথেই নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। আর দইটা ফ্রিজে ভরে রাখা হলো, দই আর নিলাম না এর সাথে, আর ভালো লাগছে না দই খেতে, কারণ কালকে খেয়েছিলাম, মা খায়নি, মা আজকে খেলো কিছুটা। তো যাই হোক, সেই জন্য আর দই খেলাম না। তো আমরা খাবারটা কমপ্লিট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে ইভিনিংয়ে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার। একবার বাই বলে দাও। ভেরি গুড ইভিনিং। ফিরে এলাম এখন ঘড়িতে সময় হচ্ছে 8:35। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে 8:35 বাজে। তো এখন ফিরে এলাম তোমাদের কাছে, কারণ হচ্ছে সন্ধেবেলায় আমি বসেছিলাম একটু এডিটিংয়ের কাজে। কারণ হচ্ছে আগের মানে কালকে আগামীকাল যে ভিডিওটা পোস্ট হবে ওটারই এডিটিংটা করছিলাম। আর তোমাদেরকে দিনের বেলায় তো বলেছিলাম যে হচ্ছে যেটা সারপ্রাইজ দেবো সেটার ব্যাপারে বলেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সেই সারপ্রাইজটা আজকে দিতে পারলাম না, এই সারপ্রাইজটা কালকে দেবো। কারণ হচ্ছে আজকে আমি যেতে পারিনি সেখানে, তো সেই জন্যই দিতে পারলাম না। আর আজকে কিন্তু অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে হচ্ছে প্রচুর গাছ কিনে এনেছিলাম, প্রায় 8টা মতন গাছ কিনে এনেছি, ফুলের গাছ, যেগুলো হচ্ছে আমাদের যেটা মানে উঠান পড়ে আছে, তো সেখানে মাটি আছে কিছুটা, মানে লম্বা করে একটা ডেকোরেশন করে মাটি রাখা হয়েছে, বাকিটা হচ্ছে মানে সিমেন্টিং করে নেওয়া হচ্ছে। সিমেন্টিং মানে ইট সিমেন্ট করা হয়েছে, টোটাল সিমেন্টিংটা করা হয়নি এখনও। তো যাই হোক, তো সেই জন্য ওখানে যতটুকু মাটি ছিল ওর মধ্যে আর কি গাছগুলো মানে লাগানো হলো, আমি লাগালাম খুরপি দিয়ে খুঁড়ে, তোমার হচ্ছে গাছগুলো লাগিয়ে দিয়েছি। তারপরে মা বলছিল যে গাছ লাগানোর পরে একটু জল দিতে হয়, কিন্তু মাটিটা অলরেডি ভিজে ছিল, সেই জন্য আর জলটা দিইনি। আর মানে তারপরেই দেখলাম কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে গেল, তো সেই জন্য আর জল দিলাম না। কিছুটা বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আর জল দিলাম না বিকেলে, কারণ অতটা জল দিলে না গাছের গোড়া পচে যেতে পারে, কারণ একদম নতুন গাছ তো, চারা গাছ, বুঝতেই পারছো, তো পচে যেতে পারে, সেই জন্যই জলটা দিলাম না। তো যাই হোক, তো আজকে দুপুরে তো খুব একটা ভালো ঘুমাতে পারিনি, কারণ বোতন উঠে গেছিলো খুব তাড়াতাড়ি। আর দেখতে পাচ্ছ গরমে পুরো ঘামছি, কারণ ফ্যান চালাইনি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, আর এসিটাও চালাইনি যেহেতু দরজা খোলা আছে সবই। তো এদিকেও দেখো দরজা ওপেন আছে, এই যে, তো সেই জন্য মানে এসিটা চালানো হয়নি। তো যাই হোক, আর সবসময় এসির হাওয়া নেওয়াটাও ঠিক না, প্লাস হচ্ছে ইলেকট্রিসিটি বিলটাও তো একটা ব্যাপার, তাই না? তো সম্ভব না মানে এতটা মানে এক্সপেন্সিভ মানে বিল এভরি মান্থ পে করা, কারণ বুঝতেই পারছো আমাদের মতন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এতটা ইলেকট্রিসিটি বিল পে করাটা পসিবল না। কেবল রাত্রে বোতন যতটুকু টাইম ঘুমায় ওইটুকু টাইম হচ্ছে এসিটা অন থাকে, তাও স্লিপ মোডে, তারপরে কিন্তু ওটা অটোমেটিক একটা টাইমার সেট করে দিলে অফ হয়ে যায়।
তো এরকমই। আর ফ্যানটা চলে, না হলে তো এসি অফ ফ্যান অফ সব হয়ে গেলে ও তো উঠে পড়বে ঘুম থেকে। তো সেই জন্যই মানে ফ্যানটা চলে আর এসিটা একদম স্লিপ মোডে দেওয়া থাকে। তো অন টাইম করে এবার টাইমার সেট করে দেওয়া হয়, সেই টাইম ওয়াইজ কিন্তু ওটা অফ হয়ে যায় অটোমেটিক। তো এটাই হচ্ছে ব্যাপার। দুপুরেও তাই, দুপুরেও একই সিস্টেম, ও যতক্ষণ ঘুমাই ততক্ষণ আর কি অন থাকে, তারপরে অফ করে দেওয়া হয়। আমরা এমনি ফ্যানের হাওয়াতেই কমফোর্টেবল, মানে বুঝতেই পারছো ছোটো থেকে তো আর এসিতে মানুষ হয়নি, মানে এসি পাইও নি। এটা তো এসিটা কেনা হয়েছিল জাস্ট মানে আমার কলকাতার যে ফ্ল্যাট আছে ওখানে জন্য কেনা হয়েছিল, তো ওটাকেই নিয়ে আসা হয়েছে। মানে এসি বলো বা হচ্ছে আদার্স যে ফার্নিচারগুলো ছিল ওগুলো সবই নিয়ে এসেছিলাম আমি। তো কিছু ওখানে রয়ে গেছে, যেমন বেড রয়েছে দুটো, তারপরে কিচেন আইটেমস কিছু রয়েছে, মানে কিচেন ইউটেন্সিলস যেটা বলে। আবার ব্যাপার হচ্ছে তোমার গ্যাস, ওভেন এগুলো রয়ে গেছে। কারণ হচ্ছে কোনো সময় হয়তো ধরো গেলাম, তো সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের তো দরকার পড়বেই না, রান্না করে খাওয়ার দরকার পড়বেই, সেই জন্য কিছু কুকিং ইউটেন্সিলস রাখতে হচ্ছে। আর খাট বিছানা এগুলো তো লাগবেই, বুঝতেই পারছো। ওয়ার্ড্রপ রয়েছে ওখানে, ওয়াল সেট ওয়ার্ড্রপ, তো ওগুলো তো আর আনা যায় না, ওগুলো রয়েই গেছে। তো ওগুলো ওখানে রয়েছে, কারণ ওখানেও জামা প্যান্ট স্টোর করার একটা ব্যাপার রয়েছে, প্লাস হচ্ছে ওখানে ধরো গেলে পরে জামা প্যান্ট রাখার একটা ব্যাপার রয়েছে, সেই জন্য ওখানে ওয়ার্ড্রপটা রয়ে গেছে। আর ঠাকুরের সিংহাসনটা ওখানে রয়ে গেছে, যেটা ওয়াল সেটিং সিংহাসন করা আছে। তো কলকাতার ফ্ল্যাটে এই তোমার হচ্ছে লকডাউন উঠে গেলে আমাদের ইচ্ছা আছে একবার কলকাতা ভিজিট করার, মানে অনেক দিন যাওয়া হয়নি ফ্ল্যাটে, প্রায় 6 মাস হয়ে গেল অলমোস্ট। তো সেদিনই কথা হচ্ছিল, তো একটু লকডাউনটা শিথিল হলে পরেই মানে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা যদি ঠিকঠাক হয় আর কি, তাহলে আমরা কলকাতা যাওয়ার একটা প্ল্যানিং করব। মানে আমরা 4 জনেই যাওয়ার প্ল্যান করব, আমি, রিমি, মা, বোতন, 4 জনেই। তো সেটা এখন দূরের ব্যাপার, এখন দেখা যাক কবে সিচুয়েশন সব আন্ডার কন্ট্রোল হয়। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে রাত্রে খাবো হচ্ছে পান্তা, মানে দুপুরে যে ভাতটা করা হয়েছিল সেটা এই ইভিনিংয়ে জল দিয়ে দেওয়া হলো। তো সেই অর্থে এটা পান্তা না, মানে জল দেওয়া ভাত বলতে পারো। পান্তা মানে তো আমরা বুঝতে পারি যে হচ্ছে আগের দিনের ভাত যেটা হচ্ছে জল দিয়ে রাখা হয় সেটা, কিন্তু এটা হচ্ছে সন্ধেবেলায় ফ্রিজ থেকে বের করে জল ঢেলে দেওয়া হলো, ওটা পেঁয়াজ, ছোলার ছাতু আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেব। কারণ আর কিছু ভালো লাগছে না, বুঝতেই পারছো। একে তো বর্ষাকাল, বেশি রিচ বা বেশি জাঙ্ক ফুড সবজি, চিকেন, মাটন তো খাওয়াই যাবে না, যাই হোক চিকেন, মাছ, ডিম এগুলো খুব একটা ভালো লাগছে না। ওই ডিমের অমলেট ঠিক আছে, তো ওটাই করে নেওয়া হবে আমার আর রিমির। আর মা তো খাবে হচ্ছে পান্তা ভাতই খাবে, যেটা বলছে সেটা হচ্ছে তোমার মা যেহেতু গরম খাবে না, তো আমরাও ভাবলাম পান্তাই খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ব্লগ ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ সাবস্ক্রাইব না করলে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওগুলো আনতে এন্থু পাচ্ছি না। প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার বাটনের পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওই নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, তাহলে হচ্ছে সবার আগে আমরা যে ভিডিওগুলো পোস্ট করছি প্রিয় পরিবারের তরফ থেকে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তো সেগুলো তোমরা দেখতে পারবে। আর কালকে হচ্ছে সারপ্রাইজ যেটা, সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসবো। যে কি সারপ্রাইজ কথা আজকে ইভিনিংয়ে বলেছিলাম সেরকম কিছু না, ছোটোখাটোই সারপ্রাইজ। তো এটা নিয়ে আসলাম কি, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর একদিন তোমাদেরকে এটা রিকোয়েস্ট এসছে রুম ট্যুরের জন্য, তো রুম ট্যুর বা আমাদের হাউস ট্যুর যেটা আর কি, সেটা অবশ্যই করব, কিন্তু একটু টাইম সাপেক্ষ, একটু সাবস্ক্রাইবারটা বাড়ুক, সবার কাছে ভিডিওটা পৌঁছাক, দেন অবশ্যই করব। তো যাই হোক, আর তোমরা আর কি কি দেখতে চাইছো অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে আমরা সেগুলো করার একটা এন্থু পাবো। পরশু দিন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি, কালকেই শ্যুট হবে সেটার, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ঘেমে দেখতে পাচ্ছ পুরো স্নান করে গেছি, এদিক দিয়ে দেখো ঘাম ঝরছে, যেহেতু ফ্যান বা এসি চালাতে পারছি না সেই জন্যই। আর বোতনের খাওয়া হয়ে গেছে, বোতন এবার ঘুমিয়ে যাবে, কারণ সন্ধ্যে থেকে একদমই ঘুমাইনি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর অবশ্যই দেখতে থেকো তোমাদের কাছের পরিবার, নিজের পরিবার, একান্ত পরিবার, প্রিয় পরিবার।